এখানে আমার পাগলের আছে কে কে একটু চিল্লানি দেই তো। লিমা পাগলি বাংলাদেশ শুইসা বেড়াইতেছে, খালি কয় পাগল। আমনে করে যে পাগল বানাইছে রে। আপনারা পাগল গোষ্ঠীর কেউ আছেন? হ্যাঁ, তাহলে পাগল করলে কয়েছিলেন দিন কে? হ্যাঁ, বারবার নিতে গেলে বিরক্ত লাগে। পাগল তো আরেক জিনিস, পাগল এটে আসিনে না না, এটা কইলাম আর কি। আপনি করে কি পাগল কম আমি? টাকা চিনে না এমন পাগল কমই আছে। এই পাশ থেকে সাউন্ড দিছে যে পাগল হইলে টাকা কেমনে চিনে। তুমি এত মায়ার মানুষ আমার জানা ছিল না, আয়া না দেখলে মায়া লাগে না। সেই ব্যক্তির অতীতে কোনো ঝামেলা থাকতে পারে, বিষয়টা এরকম বলা উচিত না। কারণ আমাদের মদনপুর কিন্তু গান হইতো না, আপনারা গেছেন না? এই যে মাইক্রোফোন দিয়া ডিগরা দিয়া দিত, এন থেকে ওই লাগা যাইতো টাকার লাগিয়া। এক গানের অন্তরা 4 বার কইতো। এই মঞ্চে আজকে এটা হয়েছে, এটা হওয়া ঠিক না। গানে শোনো বাবারা, শোনো মুসল্লিরা, হলরি বাবু একটু কমবে। এখন আমি যাই বয়ানটি করব, তার আগে একটি কথা। মুসল্লিরা কয় কি কথা? কয় এখানে কি কোনো ময়মনসিংহ নেত্রকোনার মানুষ আছে কিনা? যদি কোনো ময়মনসিংহ নেত্রকোনার মানুষ থাকে, আমি এই বয়ান করব না, অন্য কোনো বয়ান করব। একজন শুধু ময়মনসিংহের লোক আছেন। হল কোনটা? এত হল কেন? হ্যালো, আরো কমান। হ্যালো হ্যালো, আর একটু দিতে হবে। হ্যালো, বাস। আলহামদুলিল্লাহ, নেওয়া সাউন্ড সিস্টেম, ডেকোরেটর, লাইটিং অ্যান্ড সাউন্ড সিস্টেম, প্রোপাইটার হাফিজুল হক, 01716245271। এখন একজন ছিল শুধু ময়মনসিংহের, এই লোক আর শর্মে দাঁড়াইছে না। এখন হুজুর মনে করছে না কোনো ময়মনসিংহের লোক নাই, তাইলে আমি যে বয়ানটা নিয়ত করছি এটাই করবো। এখন হুজুর কয়, এমন একটা গাছের পাতা আছে রে বাবা, এই পাতা যদি পানিতে পড়ে পাতা কুম্ভীর হয়ে যায়, এই পাতা যদি শুকনায় পড়ে পাতা ভাগ হয়ে যায়, এই গাছের নিচ দিয়া কোনো মানুষ যায় না। এখন এক লোক উঠটা কয়, ও হুজুর, আপনার কথা হইল এই পাতা যদি পানিতে পড়ে পাতা কুমির হয়, যদি শুকনায় পড়ে পাতা ভাগ হয়, যদি পাতার অর্ধেকটা পানিতে পড়ে অর্ধেকটা শুকনায় পড়ে, তাইলে কি হয়? হুজুর কয়, আপনার বাড়ি কয়? কয় ময়মনসিংহ। আমি আগেই না করছিলাম, ময়মনসিংহের মানুষ থাকলে এই বয়ান করতাম না। বলার নাই কিছু, বলার মুক্ত। লিমা পাগলি এই বন্দনা গানের মধ্যে কোনো হাত থাকে না মানুষের। একজন অলির দরবার, তার নামের একটা গুণগান না গেলে তার মানটা থাকে। লিমা পাগলি বাংলাদেশ শুইসা বেড়াইতেছে, খালি কয় পাগল। আমনে করে যে পাগল বানাইছে রে। আপনারা পাগল গোষ্ঠীর কেউ আছেন? হ্যাঁ, তাহলে পাগল করলে কয়েছিলেন দিন কে? হ্যাঁ, ভক্ত বলতে পারে, গানের ভক্ত। পাগল তো আরেক জিনিস, পাগল এটে আসিনে না না, এটা কইলাম আর কি। আপনি করে কি পাগল কম আমি? আপনারা গানের ভক্ত। আমাদের উকিল মুন্সির সাহেবের অঞ্চলের মানুষ ধরে ধরে বাউ, জালালউদ্দিন দেশের মানুষ। তো যাই হোক,
আমার কাছে বেমানান লাগছে যত মাজারে দাঁড়াইছেন বন্দনার পরে বিচ্ছেদ গাওয়াটা ঠিক হয়েছে না। শফিউল বাদশা ভাই যিনি আছেন ওনার কথা বাদ দিলাম, উনি হইল মেহমান আমার ভাই, উনি চ্যানেলে গান করে, উনি একজন বাংলাদেশের আমাদের মান রেখেছে, প্রথম হয়েছেন আমাদের চ্যানেল আয়ে ম্যাজিক বলিয়ানাই, তো অত্যন্ত মাছরাঙ্গায় অত্যন্ত গুণী মানুষ। কারণ যারা তারে সিলেকশন করছে তারা সামনে দু একটি কথা বলা, গান গাওয়া, কথা বলার মতো অধিকার আমার নাই। তো যাই হোক, আমি আরেকটি গান আমি মাদার পীর বাবা রহমতুল্লাহ আলাইকে করব ওনাকে স্মরণ করে, তারপরে বিচ্ছেদ গান পর্যায়ক্রমে এমনিতেই আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তো যাই হোক, দু একটা কথা বলছি, এটা আবার কেউ কষ্ট নিয়েন না, তারা তো মেহমান, তাগরে যত্ন ছাড়া তো আর কোনো কিছু করার নাই আমগর। আমি তো আপনাদের ঘরের মুরগি ডাইলের সমান। যা দরবারে আসলাম হজরত মাদার রহমতুল্লাহ আলাই, তার রওজা মোবারকে আমার লাখ কোটি প্রেম ভক্তি রেখে যার উসিলায় আসলাম আমার দাদা ভাই এনামুল ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আর একবার মঞ্চ পাইছি, হয়তো বা এটাই শেষ, আবার শুরু হতে পারে। আপনারা কি নয়ন শেখের কথায় ভয় পেয়েছেন? এখানে আমার পাগলের আছে, কে কে একটু চিল্লানি দেই তো। পাগল বললে কি জাত যায়? আমরা কি কোনো কিছুরই পাগল না? আমার পাগল কিসের জন্য বলেন তো? আমার গানকে ভালোবাসেন, তাই তো। আমি তো আর বলি নাই যে আপনারা ওই রাস্তাঘাটে এলোবাতারি ভাবে, কারো কাপড় ঠিক নাই, কারো কাপড় চুলের ঠিক নাই, টাকা চিনে না এমন পাগল কমই আছে। এ পাশ থেকে সাউন্ড দিছে যে পাগল হইলে টাকা কেমনে চিনে। আমি লিমা পাগলি, আপনাদের ভালোবাসার পাগলি। টাকার লোভ নাই তাও কিন্তু না। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল। আমরা পৃথিবীতে সবার জায়গা থেকেই কিছু না কিছুর পাগল। লোভ আছে বলেই আমাদের এত কিছু। তো আমার পাগলেরা যে কিসের পাগল সেটা তো আর ক্লিয়ার করতে নাই। তো ধন্যবাদ জ্ঞাপন করছি যে নয়ন শেখের কথায় আপনারা ভয় পান নাই। আমি তো ভাবছিলাম যে আমি মনে হয় পাগলগুলি হারাইলাম। আছে না আমার পাগলেরা? আছে। ধন্যবাদ। গানে যাওয়ার চেষ্টা করছি। প্রথমে বলেছিলেন যে দরবারে এসেছি, দরবারের দিকে লক্ষ্য করে গান করি নাই। আমি নবীর শান একটা গেয়ে বসছি না। তারপরে আজকে যার দরবারে এসেছি, যার বাড়িতে দুমুঠো ভাত খেয়েছি, যার নুন খাইছি, তার গুণ গাইতে হবে না আমার? সেই বাড়ির বিবি আমার দিদি ভাই গানের রিকোয়েস্ট রেখেছিলেন। আমি কি পাপ করছি? পাপ করছি? করি নাই। কারণ আমি জানি আজকে রাতে 4টা শিল্পী সারা রাত্রে 4টা গান গাও আমার জন্য জুলুম। আমি যদি একা হইতাম, আমি আর নয়ন শেখ হইতাম, রাতে 10টা গানের সিরিয়াল আমি পাইতাম। তখন আমি রুলস ঠিক রাখতাম যে কখন কোন গান গাইতে হবে। বাউল হতে পারি নাই, বাউল জগতের কোনো জ্ঞান গুণ আমার মধ্যে নাই। তবে যদি কারো নুন খাই, গুণ আমি গাই তার। ধন্যবাদ। আবার উঠেছি। 2টি গানের আদেশ, যে বাড়িতে দাঁড়িয়েছি, যে দরবারে দাঁড়িয়েছি, তারই খাদেম আমার দাদা ভাই এনামুল হক, তার কাছ থেকে আদেশ এসেছেন। এখন যদি এই গানগুলি গাও আমার পাপ হয়, তাহলে পাপ হবে। কি বলেন? আজকের বায়না নেই বা না নেই,
ভালোবাসার টানে এসেছি, সেই ভালোবাসাটাও তো আমার হালাল করে নিতে হবে। ধন্যবাদ। বুঝি নাই, এখন কথা হবে না, আমি জানি গানটি গাওয়া ঠিক হবে না, তারপরেও যেহেতু তার বাড়িতে এসেছি। এনামুল ভাই, আপনার দৃষ্টি রাখছি, মাজারে মাতবর কমান, সরি মঞ্চে মাতবর কমান, আমাদের দিক মতো গান করতে দেন, গান ভালো হবে। মাতবর কমান, খারাপ লাগতেছে আমার। একটু ঠান্ডা হন না, এই শুরু থেকে খালি কাউল কেসার পাওয়ার দেখাইতেছেন, এইসব বন্ধ করি আমরা। ক্ষমা করবেন, এসব দেখলে ভাবমূর্তি নষ্ট হয় শিল্পীদের, তাতে বিভ্রান্তিতে পড়ে আমার পাগলেরা। কে? ধন্যবাদ, গানে যাওয়ার চেষ্টা করছি। বারবার নিতে গেলে বিরক্ত লাগে। কি কি চাইতেছেন? বুঝতেছি না, বুঝাই বলতে হবে। যে কোনো একজনকে সবাই নাকি? ওয়ান মোর হবে, আমি সময় পাইলেই আবার উঠব ইনশাল্লাহ। আমি কর্তৃপক্ষের কাছে মাইক্রোফোন দিচ্ছি, তারাই ডিসিশন নেবে কি করবে। ধন্যবাদ। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকে দাদা ভাই এই কি নয়ন শেখ ভাই ডিক্লেয়ার দিয়েছিলেন যে যত বড় শিল্পী আসুক এখানে দুইটার উপরে গান হবে না, বলছিল না? আমরাও নিয়ম ভেঙেছি, কি বলেন? ঠিক আছে, গান রাখছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ। আর সারা রাত্র সুযোগ হবে কিনা জানি না, আরেকটি গানের আদেশ রেখেছিলেন, সেখান থেকে গান রাখার চেষ্টা করব। অত্যন্ত চমৎকার করে ব্যালেন্স করছেন, করার চেষ্টা করছেন আজকের সাউন্ড। হ্যাঁ, করে এক ট্যাং ঘাড়ে, মানে এক পাও ঘাড়ে। হ্যাঁ, দুধ ভাই আসছে না? আয়া না দেখলে মায়া লাগে না, তুমি এত মায়ার মানুষ আমার জানা ছিল না। আয়া না দেখলে মায়া লাগে না। দুদু ভাই, লিমা পাগলি আমারে ছক্কা নক্কাতে বুঝাইছে, আমি ছক্কা নক্কাতে বুঝনের মানুষ মিয়া। কত শিল্পীরে মঞ্চতে নামাই দিছি ছক্কা নক্কার লেগে, ফালা গান হইলে বুঝতো। এই দেশের দেশি তো আর হ্যাঁ না, 50-60টা গান আছে তার কাছে, এটি গাইব, এটাই তার কাম। আপনার লোক আমার কথা নাই, ঠিক আছে না? তবে একটা জিনিস, আপনি কিন্তু ডাকাইতের গাড়ে নাও লাগাইছেন। নেত্রকোনা, মোহনগঞ্জ, ধর্মপাশা, এটা হলো ডাকাইতের ঘাট, বাউলের ডাকাইতের ঘাট, এই ঘাটে নাও লাগাইছেন। আপনি খালি বুঝাইলেই বাবি অনুমতি দিছে, আপনি খালি বাবি অনুমতি দিছে, সুরা সারা নামাজ চলবো? হ্যাঁ, বাউল গানটাও ঠিক, বন্দনার পরে যার মাঝে আইছেন এর গুণ গান ছাড়া চলে না, এটা বাতুন, এটা আমি নিলাম না। আপনারা নিছেন কিনা আমি জানি না, নিছেন আপনারা? যার মাজারে আসছে তার গুণ গান না গায়ে বিচ্ছেদ গান চলে, এটা বাউল শিল্পী কয় তারে? তাইলে এটা হ্যাঁ না, আমি তার লাগে কথা কইতাম না। সেটা হলো, আপনি যদি কোনো ব্যক্তিকে উচ্চ স্তরে জায়গা দেন, সেই ব্যক্তি যদি এই জায়গার সম্মান না রাখে, আপনার কিন্তু দোষ না। সেই ব্যক্তির অতীতে কোনো ঝামেলা থাকতে পারে।
বিষয়টা এরকম বলা উচিত না, কারণ আমাদের মদনপুর কিন্তু গান হইতো হইতো না, আপনারা গেছেন না? এই যে মাইক্রোফোন দিয়া ডিগরা দিয়া দিত, এন থেকে ওই লাগা যাইতো টাকার লাগা, এক গানের অন্তরা 4বার কইতো। এই মঞ্চে আজকে এটা হয়েছে, এটা হওয়া ঠিক না। গান 2টার জায়গায় 3টা একজনে করতে পারে, কিন্তু এক কলি 4বার রিপিট করা এটা ঠিক? এটা কোনো শিল্পীর কাজ না। একটা শিল্পী 4টা গান করতে পারে, তার গানের ভক্ত আছে, 4টা গান সে করতে পারে। তাহলে ওই যে গানে নাচে, যে গানে কথা কয়, যে গানে হাতে ধরে হ্যান্ডশিপ করে, এই গানের মতো হয়ে যা। বর্তমান কিছু গান কিন্তু নাচে, আমগর গান আবার শুনতে হয় অন্তর দিয়া, কারণ আমরা যে সমস্ত সাধকের গান করি তাদের প্রত্যেকের মাজার আছে, প্রত্যেকের মাজার আছে। সৈয়দ, উকিল, মুন্সি, এরকম অনেক বড় বড় সাধক জালালদের প্রত্যেকের মাজার আছে। তো যাই হোক, এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলা না, মূলত এটা করবেন না। যাই হোক, ধন্যবাদ সকলকে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসলে আমার ভুল হইছে, হ্যাঁ আমার ভুল হইছে যে আমি এই জায়গা দইতে গেলাম কেন, এটা আমার ভুল। তো ভালোবাসা অনেক জায়গায় যাইতে হয়, যার কারণে আর বলার নাই। ধন্যবাদ। সাথে সাথে না